হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফিক্সি প্রো। আজকে আমরা দেখে নেব কীভাবে Win32কে ক্রিটিক্যাল ফেলিওর ব্লু স্ক্রিন ইন উইন্ডোজ পিসি এররটা ফিক্স করা যায়। এখানে উইন্ডোজ 32 যেহেতু লেখা আছে, প্রবলেমটা যেহেতু মেসেজটা পপ আপ করেছে, তাই এটা উইন্ডোজ 32কে .sys ফাইলের অন্তর্গত, যেটা কিনা ড্রাইভার রিলেটেড এবং গ্রাফিক্স ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্ট করে থাকে। সেক্ষেত্রে যদি Win32কে .sys ফাইলে কোনো রকম প্রবলেম ঘটে, তা ডাইরেক্টলি ডিসপ্লের উপরে প্রভাব ফেলে। তো যেটা আপনাকে করতে হবে, এখানে আমরা যেটা করেছি যে ড্রাইভার রিলেটেড এবং ডিসপ্লে রিলেটেড যে প্রবলেমগুলোর সলভ করা যায় সেইগুলো সলভ করে দিয়েছি। তো এইগুলো সলভ করার সঙ্গে সঙ্গে এই প্রবলেমটা ফিক্স হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রে যদি Win32কে ক্রিটিক্যাল ফেলিওর ব্লু স্ক্রিন এরর দেখা যায়, তাহলে এই যে 5-6টা স্টেপ আছে এগুলো ফলো করবেন। আপনি 6 নম্বর স্টেপটা ফলো করতে পারেন, নাও পারেন, এরপরও একটা স্টেপ আছে। তো আপনি 5টা স্টেপ অবশ্যই ফলো করবেন, এতেই আপনার প্রবলেম ফিক্স হয়ে যাবে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে রান এ সিস্টেম রিপেয়ার টুল। এক্ষেত্রে আমরা রেকমেন্ড করবো অ্যাডভান্স সিস্টেম কেয়ার প্রো। এটা একটা সফটওয়্যার, যেটা আপনি নেট থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবার পর ওটা রান করবেন। দেখিয়ে দিচ্ছি আমি। অ্যাডভান্স সিস্টেম কেয়ার প্রো। অ্যাডভান্স সিস্টেম কেয়ার প্রো এটা কি করে, আপনার পিসিকে অপটিমাইজ করে, ডিস্ক ফ্রি করে, স্পিড আপ করে এবং অনলাইন প্রাইভেসি রিলেটেড যে প্রবলেমগুলো থেকে প্রোটেক্ট করে থাকে। তো এটা আপনার পিসিকে কমপ্লিটলি ডিপ ক্লিনিং করবে, প্রাইভেসি সিকিউর করবে এবং অপটিমাইজ করবে। এর সঙ্গে এখানে এআই ইন্টিগ্রেটেড, আপনারা খুব সহজেই পুরো কমপ্লিটলি সিস্টেমকে অপটিমাইজ করে দেয় এবং যে সমস্ত নর্মালি যে প্রবলেমগুলো থাকে সেগুলো ফিক্স করে দেয়। অ্যাকর্ডিং টু দিস ওয়েবসাইট, 300% সার্ফিং এবং 200% ফাস্টার পিসি আপনি পেয়ে থাকবেন। তো অ্যাডভান্স সিস্টেম কেয়ার প্রো ডাউনলোড করবেন, ফ্রি ভার্সনে আপনার কাজ হয়ে যাবে। ডাউনলোড করতে পারেন, আপনি কিনতেও পারেন। এটা যথেষ্ট ভালো একটা সফটওয়্যার। তো এখান থেকে কিনে ওটা স্ক্যান করাবেন এবং ফিক্স করে দেবেন, আপনার নর্মালি যে রেগুলার প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে। এরপর দ্বিতীয় স্টেপে আপনি কী করবেন, দ্বিতীয় রিপেয়ার করবেন। ব্লু স্ক্রিন এরর দেখায় নর্মালি কোনো ফাইল বা সিস্টেমের স্টোরেজে যদি কোনো ফাইল করাপ্ট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে Win32কে .sys ফাইল যদি অ্যাক্সেস করতে না পারে, তখন যেহেতু ব্লু স্ক্রিন এরর অকার করে, তাই আপনি সিস্টেম যে স্টোরেজ আছে সেখানে করাপ্টেড ফাইলগুলোকে ফিক্স করে নিলে প্রবলেমটা খুব সহজেই, খুব দ্রুত সলভ হয়ে যায়। এই জন্য কী করতে হবে, আপনি সার্চে যাবেন, টাইপ করবেন সিএমডি, এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে লঞ্চ করবেন। লঞ্চ করার পরে এখানে 4টে কমান্ড পরপর রান করবেন। প্রথমে এসএফসি স্ক্যানাও, SFC/scannow, এইটা রান করবেন, দিয়ে এন্টার মারবেন। এটা রান করতে বেশ কিছুটা সময় লাগে। কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো ইন্টিগ্রিটি ভায়োলেশন হয়ে থাকে সব কম্পিউটারে, স্টোরেজে বা সিস্টেমে, তাহলে তা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে এবং মেসেজটা পপ আপ করবে যে কী প্রবলেমটা হয়েছিল সেটা দেখিয়ে দেবে। এরপর দ্বিতীয় অপশানটা কপি করবেন, কমান্ডটা কপি করার পর এন্টার করবেন। এখানে নো কম্পোনেন্ট স্টোর করাপশন ডিটেক্টেড, যদি কোনো জায়গায় কম্পোনেন্ট করাপ্ট হয়ে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশানটা চেক করে এবং সেটা ফিক্স করে দেয়। যেহেতু এই সিস্টেমে কোনো রকম প্রবলেম হয়নি, তাই এখানে কোনো এরর দেখাচ্ছে না। যদি এরর আপনার সিস্টেমে, অবশ্যই এরর দেখাবে এবং সেটা ফিক্স করে দেবে। এই 4টে যে কমান্ড আছে, এই 4টি কমান্ড পরপর আপনি রান করবেন এবং কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। কমপ্লিট হয়ে গেলেই করাপ্টেড ফাইল এবং সিস্টেম কম্পোনেন্ট রিলেটেড যে সমস্ত প্রবলেম বা ইন্টিগ্রিটি ভায়োলেশন রিলেটেড যে প্রবলেমগুলো, তা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। এক্সট্রা আপনাকে কিছু করতে হবে না। এবার আসা যাক 3 নম্বরে, চেক ইওর মেমোরি। অর্থাৎ অনেক সময় র্যামে কোনো রকম প্রবলেম হয়ে থাকলে বা মেমোরিতে কোনো রকম প্রবলেম হয়ে থাকলে সেটা ব্লু স্ক্রিন এরর দেখায় এবং ব্ল্যাক স্ক্রিন এরর দেখাতে পারে। সুতরাং মেমোরি স্ক্যান করে নেওয়াটাও একটি অতি প্রয়োজনীয় স্টেপ। এই জন্য কী করতে হবে, সার্চে যাবেন, টাইপ করবেন মেমোরি। এখানে উইন্ডোজ মেমোরি ডায়াগনস্টিক অ্যাপ
এসে যাবে, এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ করবেন। রিস্টার্ট নাও অ্যান্ড চেক ফর দ্য প্রবলেম রেকমেন্ডেড, এই অপশানটা আপনি চুজ করবেন। চুজ করার ফলে কম্পিউটার রিস্টার্ট হয়ে যাবে এবং রেকমেন্ডেড যে সমস্ত সলিউশনগুলো আছে তাও অটোমেটিক্যালি ফিক্স করে দেবে। আপনার র্যাম রিলেটেড প্রবলেম, র্যামের অর্থাৎ মেমোরি স্টোরেজ রিলেটেড বা মেমোরি স্টোরেজ, নর্মালি স্টোরেজ নয়, যে মেমোরি রিলেটেড যে প্রবলেমগুলো হয় তা কমপ্লিটলি ফিক্স হয়ে যাবে। পরের স্টেপে কী করবেন, রোল ব্যাক ড্রাইভার্স অর্থাৎ ড্রাইভার রিলেটেড যে প্রবলেমগুলি আছে সেখানে রোল ব্যাক করে দেবেন। এর জন্য স্টার্টে রাইট ক্লিক করবেন, ডিভাইস ম্যানেজারে যাবেন, এখানে ডিসপ্লে ড্রাইভার এক্সপ্যান্ড করবেন এবং যে ডিসপ্লে ড্রাইভার অ্যাডাপ্টার আছে তাতে রাইট ক্লিক করবেন, প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে যাওয়ার পর ডিটেলস ট্যাবে যাবেন, সরি ড্রাইভার্স ট্যাবে যাবেন, এখানে এই বাটনটা ক্লিক করুন, রোল ব্যাক ড্রাইভার। এটা তখনই পাওয়া যাবে ডিভাইস ফেল অর আপডেটিং ড্রাইভার, রোল ব্যাক দ্য প্রিভিয়াসলি ইনস্টল ড্রাইভার। অর্থাৎ যদি কোনো ড্রাইভার, এটা যেহেতু ড্রাইভার সংক্রান্ত প্রবলেম তাই এই অপশানটা আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এখানে রোল ব্যাক ড্রাইভারে ক্লিক করবেন, ক্লিক করে ওকে করে দেবেন, ড্রাইভার রোল ব্যাক হয়ে যাবে। যে ড্রাইভারটি আপনার কম্পিউটারটা হেলদি স্টেটে চলছিল সেই ড্রাইভার ইনস্টল হয়ে যাবে। এর পরের স্টেটে কী করবেন, আপডেট ড্রাইভার, সে একই লোকেশনে যাবেন, স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে রাইট ক্লিক করবেন, ডিভাইস ম্যানেজারে যাবেন, এখান থেকে ডিসপ্লে ড্রাইভারে এক্সপ্যান্ড করবেন এবং ডিসপ্লে ড্রাইভার অ্যাডাপ্টারে রাইট ক্লিক করবেন, করে আপডেট ড্রাইভার করবেন। এখানে প্রথম অপশানটা চুজ করবেন, অটোমেটিক্যালি ড্রাইভার ফিক্স অ্যান্ড ফাইন্ড অ্যান্ড আপডেট, এটা অটোমেটিক্যালি ফিক্স করে দেবে এবং লেটেস্ট ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করে দেবে, বা এক্সট্রা কিছুই করার দরকার নেই। তো এখানে হচ্ছে এই 5টা সলিউশন যেটা আপনার প্রবলেম কমপ্লিটলি রিকভার করে দেয়। এর জন্য এক্সট্রা করে আর কোনো সলিউশন নেওয়ার দরকার নেই। কিন্তু অনেক সময় দেখা যায় কি এই সলিউশনে প্রবলেম ফিক্স হয় না, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে রিসেট উইন্ডোজ। তো রিসেট উইন্ডোজ করার আগে আপনাকে বলে রাখি যে অবশ্যই সিস্টেম ব্যাকআপ নিয়ে নেবেন। অর্থাৎ রিসেট উইন্ডোজ দুটো অপশান থাকে, একটা থাকে যেটা আপনার থার্ড পার্টি অ্যাপস ডেটা শুধুমাত্র থেকে যাবে, অর্থাৎ অ্যাপস ডেটা থেকে যাবে, বাকি সমস্ত কিছু ডিলিট হয়ে যায়। আর একটাতে কমপ্লিটলি ডেটা এবং অ্যাপ্লিকেশন সহ সব কিছু ডিলিট হয়ে যায়। এই দুটো ক্ষেত্রে সিস্টেম ডিফল্ট সেটিংয়ে চলে আসে, অর্থাৎ আপনি প্রথম যখন ইনস্টল করেছিলেন সিস্টেম সেইখানে যে ডেটা ছিল, সেইখানে যে সেটিংস ছিল সেই সেটিংয়ে চলে আসবে। এই জন্য আপনি স্টার্টে যাবেন, স্টার্ট থেকে সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে আপডেটে যাবেন, এখান থেকে অ্যাডভান্স অপশানে যাবেন, এরপর রিকভারিতে ক্লিক করবেন, রিকভারিতে রিসেট পিসিতে ক্লিক করবেন। এখানে দুটো অপশান দেখতে পাবেন, কিপ মাই ফাইলস, রিমুভ এভরিথিং। প্রথম অপশান চুজ করবেন, এটাই রেকমেন্ডেড আমাদের তরফ থেকে। দ্বিতীয় অপশান চুজ করতে পারেন এবং দুটো ক্ষেত্রেই আপনি যে আপনার থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডেটা, আপনার প্রয়োজনীয় ইনফরমেশান, ফাইল, ডেটা যা কিছু আছে সব একটি অন্য কোনো ড্রাইভে বা এক্সটার্নাল ড্রাইভে স্টোরেজ ডিভাইসে সেভ করে নেবেন। তারপর এটা রান করবেন এবং পরপর স্টেপগুলি ফলো করবেন, এতে সিস্টেম ডিফল্ট সেটিংয়ের মোডে চলে আসবে এবং যে কোনো রকম প্রবলেম যে সিস্টেমে রয়েছে তা সম্পূর্ণ ফিক্স হয়ে যাবে। এতে যদি না হয়, এক্ষেত্রেও যদি আপনার প্রবলেম ফিক্স না হয়ে থাকে, অর্থাৎ Win32K ক্রিটিক্যাল ফেলিওর, ব্লু স্ক্রিন এরর যদি এরপরেও অকার করতে থাকে, তাহলে একবার সিস্টেমকে রিপেয়ার করে নেবেন। এই যে রিপেয়ার করবেন এক্ষেত্রে আপনার এক্ষেত্রে আপনার কোনো ডেটা লস হবে না, কোনো রকম ডেটা লস হবে না, কোনো রকম ডেটা লস হবে না। যেটা আপনাকে করতে হবে, গুগলে সার্চ করুন উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 আইএসও ফাইল, মাইক্রোসফটের একটা ওয়েবসাইট আসবে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। গুগলে বা বিংয়ে সার্চ করতে পারেন উইন্ডোজ 10 আইএসও ডাউনলোড। এই লিঙ্কে আসবেন আপনি, এই লিঙ্কে আসার পর এখানে আপনি এই ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া
অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পর আপনি ফ্ল্যাশ ড্রাইভ ইনসার্ট করবেন কম্পিউটারে, এখানে অ্যাপ্লিকেশানটা রান করাবেন, পরপর স্টেপগুলি ফলো করবেন, এবং আপনার মানে যে ফ্ল্যাশ ড্রাইভটা একটা বুটেবল মিডিয়া ক্রিয়েট করবে, 4-5 GB ফাইল ডাউনলোড করে নেবে ডিউরিং ইনস্টলেশন। তো এর ফলে কি যে ভিকটিম সিস্টেমে আপনি ওই ফ্ল্যাশ ড্রাইভটা ইনসার্ট করাবেন, এবং ইনসার্ট করানোর পরে পরপর যে স্টেপগুলি আমি এক্ষুনি দেখিয়ে দেবো সেগুলো ফলো করবেন। ফলো করলে আপনার সিস্টেম রিইনস্টল হয়ে যাবে, এবং এক্ষেত্রে কোনো রকম ফাইল ডিলিট হবে না, থার্ড পার্টি অ্যাপ ডিলিট হবে না, ফাইলও ডিলিট হবে না। একইভাবে আপনি উইন্ডোজ 11 আইওএসও ডাউনলোড করতে পারেন। এখানে শুধু উইন্ডোজ 11 লিখে দেবেন। এইখানটাও করতে পারেন, এখানে উইন্ডোজ 10-এর জায়গায় উইন্ডোজ 11 লিখে দেবেন, চলে আসবে। তো এখান থেকে আপনি আইএসও ফাইল পেয়ে যাবেন, ডাউনলোড উইন্ডোজ ডিস্ক ইমেজ আইএসও ফাইল, এখানে সিলেক্ট করবেন, ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে পরপর স্টেপগুলি ফলো করলে। তো আমি আশা করি আপনার কাছে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11-এর আইএসও ফাইল আছে। তো কি করবেন, আইএসও ফাইলে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক পর সেট আপে ডবল ক্লিক করবেন। এরপর যে অপশান আসবে, এই যে চেঞ্জ হাউ সেট আপ ডাউনলোড আপডেট, এটা অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর নো অপশান চুজ করবেন, এখানে অ্যাগ্রি করবেন বাটনটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখানে অ্যাকসেপ্ট করবেন। ইনস্টলেশন একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো পেশেন্ট রাখবেন, তাড়াহুড়ো করতে যাবে না কোনো কিছুতেই। তো হোয়াট নিডস ইউর অ্যাটেনশন, এটা ওকে করে দেবেন, জাস্ট ওকে করে দেবেন। এখানে অবশ্যই খেয়াল করবেন যে কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপস, এটা যেন টিকমার্ক হয়ে থাকে। আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু অবশ্যই এটা নর্মাল যে ডিফল্ট মোড আসছে সেটাই সিলেক্ট করে রাখবেন, এবং কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপ যেন সিলেক্ট হয়ে থাকে। এরপর ইনস্টল করবেন। ইনস্টল করলে অটোমেটিক্যালি আপনার এই অ্যাপ্লিকেশানটা উইন্ডোজ 11 সেট আপ বা উইন্ডোজ 10 সেট আপ অটোমেটিক্যালি আপনার যে সিস্টেমের প্রবলেম আছে তা রিপেয়ার করে দেবে, এবং সিস্টেমে রিইনস্টল করে দেবে। এখানে কোনো রকম ডেটালেস হবে না। তো আপনাকে এই টোটাল 6টা এবং 7টা সলিউশন দেওয়া রয়েছে এখানে। এই 7টা সলিউশন ফলো করলে, যেহেতু এটা ড্রাইভার রিলেটেড, গ্রাফিক্স রিলেটেড এবং মেমোরি রিলেটেড প্রবলেম, অর্থাৎ যে কোনো রকম ব্লু স্ক্রিন এরর, তিনটে ডিপেন্ড করে, তিনটে সলিউশনের উপর। এক হচ্ছে আপনি ড্রাইভার ফিক্স করেও এটা ড্রাইভার আপডেট করে ফিক্স করতে পারেন। করাপ্টেড ফাইলস বা সিস্টেম ফাইলস, যে ড্যামেজ সিস্টেম ফাইলস হচ্ছে সেগুলোকে ফিক্স করে এটা রিমুভ করতে পারেন প্রবলেমটা। আবার মেমোরি রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেইগুলো ফিক্স করে প্রবলেমটা রিমুভ করতে পারেন, অথবা ড্রাইভার ফাইলগুলোকে আপডেট করেও
প্রবলেমটাকে রিমুভ করতে পারেন। তো আপনাকে টোটাল 7টা সলিউশন দেওয়া রইলো, এই 7টা সলিউশন পরপর স্টেপ বাই স্টেপ ফলো করবেন, এতেই প্রবলেম সলভ হয়ে যাবে। আজকের টিউটোরিয়ালে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।